হাই বন্ধুরা, ভেজিটেবল চপ বাংলা রান্নার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিভাবে এই সুস্বাদু খাবারের উদ্ভব হয়েছিল তা জানেন? আসুন একটু ইতিহাসে ফিরে যাই। ব্রিটিশ শাসনের সময় ভারতে অনেক ইউরোপীয় খাবারের প্রচলন হয়। চপ কাটলেট তাদের মধ্যে অন্যতম। তবে মাংসের তৈরি এই খাবার বাঙালির মুখে মিষ্টি লাগতো না। বাঙালি তাদের সৃজনশীলতার পরিচয় দিয়ে মাংসের বদলে সবজির ব্যবহার করে এবং এই খাবারকে নিজস্ব করে নেয়। বিট, গাজর, মটরশুঁটি, চিনেবাদাম প্রভৃতি দিয়ে এই চপ বানাতে শুরু করে। তবে আজ বিভিন্ন সবজি বা মশলার ব্যবহারে বিভিন্ন স্বাদের তৈরি করা যায়। গোল, চ্যাপ্টা, লম্বা বিভিন্ন আকৃতিরই এটি হতে পারে। টিফিনে, স্ন্যাক্সে, ডিনারে যে কোনো সময় এটি পরিবেশন করা যায়। শুধু বাংলায় নয়, ভারতের অন্যান্য রাজ্যেও এটি সমানভাবে জনপ্রিয়। বিভিন্ন রেস্তোরাঁ, স্ট্রিট ফুড স্টল এবং বাড়িতেও এটি তৈরি করা হয়। তেলে ভাজার স্বাদ বাঙালি রান্নায় সবসময় জনপ্রিয়। তাই সন্ধে না হতে হতেই বাঙালি চপের দোকানে ভিড় করে। সামান্য পরিমাণে বাঙালির ইনভেনশন হলেও আপনি কিন্তু দোকানে গিয়ে বলতে পারবেন না যে সবজির চপ দিন। সেখানে কিন্তু আপনাকে বলতে হবে ভেজিটেবল চপ দিন। তবে এর কিছু টিপস রইল। সবজিগুলো ছোট করে বা কুচি করে কেটে নিন, তাতে চপ ভালো করে সেদ্ধ হবে। আমি যেখানে ভাজা মশলাটা ব্যবহার করেছি তাতে মৌরি, শুকনো লঙ্কা, ধনিয়া, জিরে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতন মশলা ব্যবহার করতে পারেন। আর বানিয়ে রাখা চপগুলো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন, তারপর ভাজুন। এতে ব্রেড গ্রামের যে পুরটা ফেটে যাবে না, ভাজাটা ভালো হবে।